সকলকেই নমস্কার। আজকে এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এরর কারেকশন, স্পটিং এরর কারেকশন, অর্থাৎ ভুল সংশোধন। আমরা অনেক সময় বিভিন্ন বাক্য কিন্তু ভুল লিখে থাকি বা বাক্যকে ভুলভাবে লেখা হয়, কিন্তু সেই ভুলটা আমরা বুঝতে পারি না। তার জন্য এই এরর কারেকশন জানা অত্যন্ত প্রয়োজন। তাই সকলকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আশা করি এটা থেকে তোমরা অনেক ভুল বাক্য সম্পর্কে ধারণা পাবে। এমনকি বাক্যকে যদি ভুল, অর্থাৎ কোনো বাক্য ভুল আছে কিনা বা কোনো বাক্যে এরর আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হলে বাক্যটাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে বা খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। দেখো, ফার্স্টে আছে স্প্যানিশ পিপল ইজ ভেরি ফ্রেন্ডলি। প্রথমেরটা আছে, দেখো, স্প্যানিশ পিপল ইজ ভেরি ফ্রেন্ডলি। তাহলে এই বাক্যে কী ভুল আছে তোমরা ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করো। স্প্যানিশ পিপল ইজ ভেরি ফ্রেন্ডলি, তাহলে এই বাক্যে ভুল আছে কি? দ্য ভার্ব ইজ, বি ভার্ব ইজ, এখানে কিন্তু ভুল আছে। দেখো সাবজেক্ট কী আছে লক্ষ্য করো, স্প্যানিশ পিপল আছে। পিপল সবসময় বহুবচন। পিপল ওয়ার্ডটা হচ্ছে ইটসেলফ ইজ অলওয়েজ ইউজড ইন প্লুরাল ফর্ম। পিপল শব্দটা সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়, অর্থাৎ বহুবচন অর্থে ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, অর্থাৎ ইজটা কী হবে? আর হয়ে যাবে। তাহলে স্প্যানিশ পিপল আর ভেরি ফ্রেন্ডলি। ঠিক আছে, নেক্সট দেখো, আই উইল আস্ক টু মাই মাদার টু নাইট। আই উইল আস্ক টু মাই মাদার টু নাইট। এই বাক্যে কী ভুল আছে ভালো করে লক্ষ্য করো। আই উইল আস্ক টু মাই মাদার টু নাইট, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে টু। এখানে টু, প্রিপোজিশন টু কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে টুটা কিন্তু বসবে না। আই উইল আস্ক মাই মাদার টু নাইট, আস্কের পর কিন্তু টুটা ব্যবহার করা যায় না, তাহলে এখানে টুটা ভুল আছে। এই প্রসঙ্গে মনে রাখবে আস্ক শব্দটা দুটো অর্থ আছে। একটা হচ্ছে আস্ক মানে জিজ্ঞেস করা, কোশ্চেন, আর একটা আস্ক মানে হচ্ছে অনুরোধ করা, রিকোয়েস্ট সামওয়ান পোলাইটলি, কাউকে নম্রভাবে অনুরোধ করা অর্থেও কিন্তু আমরা আস্ক ওয়ার্ডটা ইউজ করে থাকি। তাহলে আস্কের পর কিন্তু কখনোই টু যোগ করা যাবে না বা টু বসবে না। তাহলে এই বাক্যে কী ভুল আছে? টুটা ভুল আছে। কারেক্ট সেন্টেন্স কী হবে? আই উইল আস্ক মাই মাদার টু নাইট। নেক্সট, আই নিউ পল। পল হচ্ছে একজনের নাম। অ্যাট এ পার্টি লাস্ট ইয়ার। আই নিউ পল অ্যাট এ পার্টি লাস্ট ইয়ার। বাক্যটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে, লাস্ট ইয়ার সিম্পল পাস্ট টেন্স। কি ভুল আছে বাক্যটার মধ্যে? ভুল আছে নিউ, এখানে নিউটা ভুল আছে। আমি পলকে চিনেছিলাম বা জেনেছিলাম, নিউ মানে জানা, নোয়ের পাস্ট ফর্ম নিউ, কিন্তু এখানে নিউটা ভুল আছে, নিউটা চেঞ্জ হবে, নিউটা বসবে না, তার পরিবর্তে কি বসবে? এটা মেট হবে, মিটের পাস্ট ফর্ম মেট। আই মেট পল অ্যাট এ পার্টি লাস্ট ইয়ার। গত বছর পলের সাথে আমার একটা পার্টিতে দেখা হয়েছিল। মিট মানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া। তাহলে এখানে কারেক্ট ওয়ার্ড কী বসবে? মেট, মিটের পাস্ট ফর্ম মেট। আই মেট পল অ্যাট এ পার্টি লাস্ট ইয়ার। তাহলে নিউ ওয়ার্ডটা কিন্তু এখানে বসবে না। নেক্সট, অল দ্য ডেজ, চারেরটা দেখো, অল দ্য ডেজ আই গো টু দ্য অফিস। অল দ্য ডেজ আই গো টু দ্য অফিস, এখানে কি ভুল আছে? ভুল আছে অল দ্য ডেজ, এখানে অল দ্য ডেজ কিন্তু ভুল আছে, অল দ্য ডেজ হবে না। কারেক্ট কী হবে? এটা অল দ্য ডেজ পরিবর্তে হবে এভরিডে। আই গো টু দ্য অফিস এভরিডে, অর্থাৎ এটা বাক্যের শেষে বসবে আই গো টু দ্য অফিস এভরিডে। ঠিক আছে, অল দ্য ডেজের পরিবর্তে বসবে এভরি ডে, প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরিডে। নেক্সট, at the end I was able to finish my homework. At the end I was able to finish my homework, এখানে কোনটা ভুল আছে? এখানে ভুল আছে, খুব ইম্পর্টেন্ট দেখো, অ্যাট দ্য এন্ড, এখানে অ্যাট দ্য এন্ড কিন্তু ভুল আছে, এখানে অ্যাট দ্য এন্ড হবে না। তাহলে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড।
ইন দ্য এন্ড মানে অবশেষে। এখানে দুটো অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড এই দুটোর মধ্যে কিন্তু একটা সামান্য পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা জানতে হবে। অ্যাট দ্য এন্ড মানে একেবারে শেষে, অ্যাট দ্য এন্ড মানে একেবারে শেষে, কোনো কাজের একেবারে শেষে বা কোনো ঘটনার একেবারে শেষকে বোঝায়। আর ইন দ্য এন্ড মানে শেষের দিকে। তাহলে ইন দ্য এন্ড মানে হচ্ছে শেষের দিকে, আই ওয়াজ অ্যাবল টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার কাজটাকে শেষ করতে সক্ষম হয়েছিলাম। একেবারে শেষে নয়, শেষের দিকে, ইন দ্য এন্ড। তাহলে অ্যাট দ্য এন্ড মানে একেবারে শেষে, আর ইন দ্য এন্ড মানে কী বললাম, শেষের দিকে। তাহলে এটা হচ্ছে একদম সূক্ষ্ম পার্থক্য, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে, ইন দ্য এন্ড আই ওয়াজ অ্যাবল টু ফিনিশ মাই হোমওয়ার্ক। নেক্সট দেখো 6 নম্বর, মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর সোনি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর সোনি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে বাক্যটার মধ্যে কী ভুল আছে, বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। হু ওয়ার্কস ফর সোনি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করা আছে বা রিলেটিভ ক্লজ। হু ওয়ার্কস ফর সোনি এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, কিন্তু বাক্যটার মধ্যে ভুল আছে। কী ভুল আছে, বাক্যের মধ্যে যেটা ভুল আছে সেটা হচ্ছে হি, এই প্রোনাউন হিটা ভুল আছে। এখানে কিন্তু এই হিটা বসবে না, ঠিক আছে, এই হিটা কিন্তু বসবে না, হিটা ভুল আছে। মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর সোনি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হিটা কিন্তু বসবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর সোনি, এটা পুরোটাই সাবজেক্ট, এটা পুরোটাই হচ্ছে কি, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তারপরে আর হিটা বসবে না, হিটা কিন্তু বাড়তি হয়েছে, বাড়তি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হিটা এখানে বসবে না। কারেক্ট আনসার কী হবে, মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর সোনি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। নেক্সট 7টা দেখো, I am lawyer, comma, but I also teach English sometimes. I am lawyer, but I also teach English sometimes. বাক্যটার মধ্যে কিন্তু একদম সূক্ষ্ম একটা ভুল আছে। কি হবে, কি ভুল আছে, এটা হবে আই এম এ লয়ার, আই এম লয়ারটা ভুল আছে, এটা হবে আই এম এ লয়ার, বাকি সব ঠিক আছে। আই এম এ, এইটা কিন্তু নেই, আর্টিকেল এটা এখানে কিন্তু নেই, আই এম লয়ার নয়, আই এম এ লয়ার, ঠিক আছে। তাহলে আই এম এ লয়ার, বাকি ঠিক আছে। নেক্সট, উই আর 12 ইন মাই ইংলিশ ক্লাস, আমাদের ইংলিশ ক্লাসে আমরা 12 জন। বাক্যটা কিন্তু ভুল, এভাবে বাক্যকে লেখা যায় না। উই আর 12 ইন মাই ইংলিশ ক্লাস, তাহলে কি হবে, এখানে কারেক্ট অপশান হবে কি, কারেক্ট আনসার হবে দেয়ার আর 12 স্টুডেন্টস ইন মাই ইংলিশ ক্লাস। এটা দেয়ার দিয়ে লিখতে হবে, দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। দেয়ার আর 12 স্টুডেন্টস ইন মাই ইংলিশ ক্লাস, আমার ইংলিশ ক্লাসে 12 জন ছাত্রছাত্রী আছে। দেয়ার আর 12 স্টুডেন্টস, ঠিক আছে, দেয়ার আর 12 স্টুডেন্টস ইন মাই ইংলিশ ক্লাস, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি পেলাম, কারেক্ট আনসার হচ্ছে দেয়ার আর 12 স্টুডেন্টস ইন মাই ইংলিশ ক্লাস। নেক্সট আছে দেখো, ইট ওয়াজ আ গুড পার্টি, কমা নো, কোশ্চেন মার্ক। ইট ওয়াজ আ গুড পার্টি, কমা নো, এই নোটা কি কারো জানা আছে, নোটা এখানে ভুল আছে কিন্তু নো, ইট ওয়াজ এ গুড পার্টি, এটা ছিল একটা ভালো পার্টি অনুষ্ঠান, কমা নো, এই নোটাকে বলা হচ্ছে ট্যাগিং কোশ্চেন, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে, অর্থাৎ যখন কোনো বা স্টেটমেন্টের সাথে যখন কোনো এরকম কোশ্চেন যোগ করা হয় তার সাথে, সেটাকে আমরা ট্যাগিং কোশ্চেন বলে থাকি, মানে আরও কিছু যোগ করা হলো। ইট ওয়াজ এ গুড পার্টি, তাই নয় কি, এই যে তাই নয় কি, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বা তাই নয় কি কীভাবে লিখি, তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বের দিকে লক্ষ্য করো। এখানে কিন্তু সাবজেক্ট আছে ইট ওয়াজ, ইট আছে সাবজেক্ট আর ওয়াজ আছে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে এই সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী এখানে কিন্তু বসাতে হবে। তাহলে যখনই আমরা প্রশ্ন করব সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে যাবে, তাহলে ওয়াজ হবে, নো এর পরিবর্তে আমরা কী লিখব, ওয়াজ, তারপরে সাবজেক্ট ইট, ওয়াজ ইট নট, অথবা ওয়াজ নট ইট, ওয়াজ ইট নট। তাহলে কারেক্ট আনসার কী হবে, ইট ওয়াজ এ গুড পার্টি, ওয়াজ ইট নট দিয়ে তারপর কোশ্চেন মার্ক, ঠিক আছে। এটা হবে নো এর পরিবর্তে অবশ্যই কী হবে, ওয়াজ ইট নট বা ওয়াজ নট ইট। নটটা কিন্তু এরকম আমরা লিখতে পারি, নটটা ওয়াজের পরেও লিখতে পারি, ওয়াজ নট ইট দিয়ে তারপর কোশ্চেন মার্ক। তাহলে ইট ওয়াজ এ গুড পার্টি, নোটা হবে না, ওয়াজ নট ইট, বা অর্থাৎ হেল্পিং ভার্ব তারপর নট তারপর সাবজেক্ট। নেক্সট,
ডু ইউ নো আফ্রিকা, তুমি কি আফ্রিকাকে জানো? ডু ইউ নো আফ্রিকা। এই বাক্যে কোনো ভুল কিন্তু আছে? কোনো ভুল? এই বাক্যে কিন্তু কোনো ভুল নেই। দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। নেক্সট আছে দেখো, আই হ্যাভ নট মানি সিন্স আই লস্ট মাই জব। আই হ্যাভ নট মানি সিন্স আই লস্ট মাই জব। ভুল আছে আই হ্যাভ নট মানি, এইটা ভুল আছে। সিন্স আই লস্ট মাই জব, যখন থেকে আমি আমার কাজ হারিয়েছিলাম আমার কাছে টাকা নেই। তাহলে সিন্স আই লস্ট মাই জব, এখানে লক্ষ্য করো সিন্স আই লস্ট মাই জব এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সিন্স দিয়ে যদি এরকম সিম্পল পাস্ট টেন্স তৈরি করা থাকে কোনো সেন্টেন্স, তাহলে তার আগে সেন্টেন্সটা প্রিভিয়াস ক্লজটা অবশ্যই কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? আই হ্যাভ নট হ্যাড মানি। কারেক্ট অপশান কী হবে? আই হ্যাভ নট হ্যাড মানি। ঠিক আছে, এটা হবে হ্যাভ নট হ্যাড। আই হ্যাভ নট হ্যাড মানি। ঠিক আছে, আই হ্যাভ নট হ্যাড মানি সিন্স আই লস্ট মাই জব। ঠিক আছে, মনে রাখো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2 years। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2 years। কী ভুল আছে? এখানে দেখো সিন্স ভুল আছে। 2 বছর ধরে আমি ইংরেজি শিখছি, তাহলে সিন্স হবে না, সিন্স মানে থেকে। তাহলে এটা কী হবে? ফর বসবে, ফর 2 years। বাকি সব ঠিক আছে, সিন্সের পরিবর্তে কী বসবে? ফর। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ফর 2 years, 2 বছর ধরে। নেক্সট, আই এম বোরিং হোয়েন আই হ্যাভ নাথিং টু ডু। যখন আমার কোনো কিছু করার থাকে না তখন আমি বিরক্ত হই। তাহলে আই এম বোরিং, এখানে কি ভুল আছে? এখানে ভুল আছে বোরিং। এখানে বোরিং হবে না, এখানে বোরিংয়ের পরিবর্তে কি বসবে? বোর্ড হবে, BORED, বোর্ড। বোরিং আর বোর্ডের মধ্যে কি ডিফারেন্স, পার্থক্য আছে? আই এম বোর্ড মানে আমি বিরক্ত হই, আর আই এম মানে আমি বিরক্তিকর। তাহলে বোর্ড মানে বিরক্ত আর বোরিং মানে বিরক্তিকর। সেরকমভাবে সারপ্রাইজড মানে সারপ্রাইজ মানে হচ্ছে আশ্চর্য বা বিস্মিত, আর সারপ্রাইজিং মানে আশ্চর্যজনক। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু একটু আছে, সূক্ষ্ম পার্থক্য। বোরিং মানে বিরক্তিকর, যেমন হিস্ট্রি ইজ এ বোরিং সাবজেক্ট, মানে ইতিহাস হচ্ছে একটা বিরক্তিকর বিষয়। আর বোর্ড মানে বিরক্ত, আই এম বোর্ড মানে আমি বিরক্ত যখন আমার কিছু করার থাকে না, বিরক্ত হই। তাহলে এখানে কারেক্ট ওয়ার্ডটা কী হবে? বোরিংয়ের পরিবর্তে বসবে বোর্ড, BORED। নেক্সট, আই লিভড ইন জাপান ডিউরিং 3 years। তারপরে আছে দেখো, আই লিভড ইন জাপান ডিউরিং 3 years। এটা ডিউরিংটা ভুল আছে, 3 বছর ধরে আমি জাপানে বাস করেছিলাম। তাহলে এখানে ডিউরিংয়ের পরিবর্তে কী হবে? ফর 3 years, 3 বছর ধরে। মনে রাখবে ডিউরিং মানে একটা স্পেসিফিক টাইমকে বোঝায়, স্পেসিফিক ডিউরিং মানে সময়ে অর্থে, কিন্তু এখানে ডিউরিংটা হবে না, ফর হবে। ফর 3 years, আই লিভড ইন জাপান ফর 3 years, 3 বছর ধরে। নেক্সট আছে দেখো, আই এম অ্যাগ্রি উইথ ইউ। আই এম অ্যাগ্রি উইথ ইউ। এখানে দেখো, আই এম অ্যাগ্রি উইথ ইউ, এই বাক্যের মধ্যে কি ভুল আছে? এই বাক্যের মধ্যে ভুল আছে আই অ্যাম অ্যাগ্রি, এখানে অ্যাম কিন্তু ব্যবহার করা হয়েছে, আই অ্যাম অ্যাগ্রি এই অংশটা ভুল আছে। এখানে মনে রাখবে অ্যাগ্রি মানেই হচ্ছে, অ্যাগ্রিটা হচ্ছে ভার্ব, অ্যাগ্রিটা হচ্ছে ভার্ব, তাহলে এর আগে কিন্তু বি ভার্ব বসবে না। আই অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ এখানে অ্যামটা হবে না। কারেক্ট আনসার কী হবে? আই অ্যাগ্রি উইথ ইউ। তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ, এখানে কিন্তু অ্যামটা বসবে না, কারণ অ্যাগ্রি হচ্ছে মেন ভার্ব, তার আগে কিন্তু হেল্পিং ভার্ব বসে যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অ্যাম ইজ আর বসবে তার আগে। তাহলে এখানে কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ আয়ের পরে অ্যামটা বসবে না। আই অ্যাগ্রি উইথ ইউ। নেক্সট, I am going to the shops to buy some food. I am going to the shops to buy some food. তাহলে এখানে কি ভুল আছে? এখানে দেখো ফরটা বাড়তি ব্যবহার করা হয়েছে। আই এম গোয়িং টু দ্য শপস টু বাই সাম ফুডস, কিছু খাবার কিনতে আমি বাজারে যাচ্ছি। তাহলে এখানে ফরটা বসবে না, ফরটা বাড়তি ব্যবহার করা হয়েছে, তাহলে ফরটা ভুল আছে। আই এম গোয়িং টু দ্য শপস টু বাই সাম ফুডস। নেক্সট আছে দেখো, হি সেড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। হি সেড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এখানে দেখো সেডটা ভুল আছে, সেডের পরিবর্তে কি বসবে? টোল্ড। মনে রাখবে সেড থাকলে সাধারণত কী হয়? সেড টু হয়, সেডের পরে টু ব্যবহার করতে হয়, সেডের পরে টু। কিন্তু সেড টুর পরিবর্তে টোল্ড হয়, টোল্ড কিন্তু ব্যবহার করলে টুটা বসবে না।
তাহলে এখানে কিন্তু অবশ্যই হি টোল্ড মি দ্যাট, তাহলে সেড টু সবসময় ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয়। হি সেড টু মি আই এম টায়ার্ড, তাহলে মনে রাখবে সেড টু ডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয়। আর সেড টু এর পরিবর্তে যখন ইনডাইরেক্ট স্পিচ করি আমরা, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করি ইনডাইরেক্ট স্পিচে, তখন কিন্তু সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়। হি টোল্ড মি, তাহলে এখানে সেডটা ভুল আছে, কী হবে হি টোল্ড মি, সেডের পরিবর্তে টোল্ড বসবে। নেক্সট আছে দেখো, I don't used to go to the gym anymore. খুব ইম্পর্টেন্ট এটা। এখানে কি হবে, কোনটা ভুল আছে, এখানে ভুল আছে দেখো ডোন্ট ইউজড, এই অংশটা ভুল আছে, ডোন্ট ইউজ টু। এখানে মনে রাখবে, এখানে এই ইউজড এর আগে অবশ্যই বি ভার্ব বসবে। এখানে ইউজড মানে অভ্যস্ত, তাহলে আই অ্যাম ইউজড, তাহলে আমি অভ্যস্ত নই, আই অ্যাম নট ইউজড, অর্থাৎ ডোন্টের পরিবর্তে কি বসবে, ডোন্টের পরিবর্তে বসবে অ্যাম নট, আই অ্যাম নট ইউজড টু, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা গোটা কী হবে গোয়িং, ঠিক আছে, গোটা গোয়িং হবে। তাহলে কারেক্ট আনসার কী পেলাম, কারেক্ট আনসার হচ্ছে আই অ্যাম নট ইউজড, তাহলে ডোন্টের পরিবর্তে বসবে অ্যাম নট, আই এম নট ইউজড টু, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, গোয়ের সাথে কী হবে গোয়িং, তাহলে আই এম নট ইউজড টু গোয়িং টু দ্য জিম এনিমোর। তাহলে মনে থাকবে, খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব প্রায় কম্পিটিটিভ পরীক্ষায় আসে। এখানে মনে রাখবে ইউজড মানে অভ্যস্ত, আই এম নট ইউজড মানে আমি অভ্যস্ত নই, টু ইউজ টু এর পরে সবসময় মেন ভার্ব যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ হবে, তাহলে গোয়ের সাথে এখানে আইএনজি যোগ হবে, গোয়িং টু দ্য জিম এনিমোর। নেক্সট, এবার আছে দেখো, আই ওয়াজ ইন নিউ ইয়র্ক দ্য লাস্ট উইক, আই ওয়াজ ইন নিউ ইয়র্ক দ্য লাস্ট উইক, এখানে খুব ভুল আছে, এটা ভুল আছে, খুব সূক্ষ্ম ভুল আছে এখানে, একদম খুব কম, মানে নজর বুঝে যাবে না এরকমই একটা ভুল আছে। আই ওয়াজ ইন নিউ ইয়র্ক দ্য লাস্ট উইক, এটা ঠিক আছে, আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম। কি ভুল আছে এখানে, এখানে ভুল আছে দাটা কিন্তু বসবে না, কারণ লাস্ট উইক লাস্ট নাইট এদের আগে দাটা ব্যবহার করা যায় না। আই ওয়াজ ইন নিউ ইয়র্ক লাস্ট উইক, ঠিক আছে, দাটা বসবে না। নেক্সট আছে দেখো, দ্য ফ্রেঞ্চ ফুড ইজ ডেলিসিয়াস, দ্য ফ্রেঞ্চ ফুড ইজ ডেলিসিয়াস, এখানে কি ভুল আছে, এখানে দাটা ভুল আছে, দাটা আর্টিকেল বসবে না এখানে, ফ্রেঞ্চ ফুড ইজ ডেলিসিয়াস, ইন্ডিয়ান ফুড ইজ ডেলিসিয়াস, তাহলে এখানে দাটা বসবে না আর্টিকেল। নেক্সট আছে দেখো, মাই বার্থডে ইজ অন জানুয়ারি, এখানে কি ভুল আছে, মাই বার্থডে ইজ অন জানুয়ারি, তাহলে ভুল আছে অন, কারণ এখানে মাস, জানুয়ারি হচ্ছে মাসের নাম, মাসের আগে সবসময় ইন ব্যবহার করা হয়, তাহলে এটা কি হবে, মাই বার্থডে ইজ ইন জানুয়ারি। নেক্সট, হি লাইকস রিড বুকস অ্যান্ড প্লে দ্য গিটার, খুব ইম্পর্ট্যান্ট, হি লাইকস রিড বুকস অ্যান্ড প্লে দ্য গিটার, কী ভুল আছে, হি লাইকস রিড ভুল আছে, লাইকসের আগে অবশ্যই কি বসবে, রিডের আগে অবশ্যই টু বসবে, হি লাইকস টু রিড বুকস, তে অর্থে সে বই পড়তে পছন্দ করে, তাহলে টু রিড বসবে, ইনফিনিটিভ ফর্ম, এখানে রিডটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে হবে, টু রিড বুকস অ্যান্ড প্লে দ্য গিটার, তাহলে রিডের আগে কি বসবে টু। নেক্সট, আই হ্যাভ টু ব্রাদার্স মারিয়া অ্যান্ড জুয়ান, এটা কিন্তু কোনো ভুল নেই, মারিয়া অ্যান্ড জুয়ান বাক্যটা ঠিক আছে, দুজন ভাই আছে মারিয়া অ্যান্ড জুয়ান, দুজনই যদি মেয়ে হয় তাহলে দুজনই যদি ছেলে হয়, কিন্তু কিন্তু মারিয়া হচ্ছে যেহেতু মেয়ের নাম, মারিয়া ছেলের নাম নয়, তার জন্য টু ব্রাদার্স এই অংশটা ভুল আছে, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, দিয়ে কমা দিয়ে আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার, কমা দিয়ে মারিয়া অ্যান্ড জুয়ান, তাহলে মারিয়া হচ্ছে মেয়ের নাম, জুয়ান ছেলের নাম, তাহলে টু ব্রাদার্স হবে না, আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার, কারেক্ট আনসার হবে আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার, কমা মারিয়া অ্যান্ড জুয়ান। নেক্সট, ক্যান ইউ বোরো মি এ বুক প্লিজ, এখানে কি ভুল আছে, ক্যান ইউ বোরো মি আ বুক প্লিজ, এই বাক্যে ভুল আছে বোরো, বোরো মানে হচ্ছে কাউকে কোনো কিছু, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া, ধার নেওয়া, আমাকে, ঠিক আছে, ক্যান ইউ বোরো মি এ বুক প্লিজ, কারো কাছ থেকে, বোরো আর লেন্ড দুটো ওয়ার্ড মনে রাখবে, লেন্ড আর বোরো দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ক্যান ইউ বোরো মি, বোরো মানে কারো কাছ থেকে ধার নেওয়া, বোরো, এখানে কিন্তু লেন্ড হবে, নিচ্ছি, ক্যান ইউ লেন্ড মি এ বুক প্লিজ, তাহলে এখানে বোরোর পরিবর্তে কী হবে, লেন্ড, LEND, অর্থাৎ যে বইটা যখন আমরা যদি ধার নিই সেটাকে আবার কী করতে হয়, ফেরত দিতে হয়, ক্যান ইউ লেন্ড মি এ বুক প্লিজ, এখানে বোরোর পরিবর্তে কী হবে, লেন্ড হবে, LEND। নেক্সট, হি ওয়ান 2 million ইউরোস ইন দ্য লটারি,
হি ওয়ান 2 মিলিয়নস অফ ইউরোস ইন দ্য লটারি। যেমন আমাদের রুপিস সেরকম ইউরো, এটা একটা ইয়ের নাম, মুদ্রার একক। তাহলে এখানে কি হবে 2 মিলিয়নস অফ ইউরোস, ভুল আছে 2 মিলিয়নস অফ ইউরোস, অর্থাৎ এখানে অফটা হবে না, অফটা ভুল আছে। হি ওয়ান 2 মিলিয়নস ইউরোস, 2 মিলিয়নস ইউরোস ইন দ্য লটারি। এখানে মিলিয়নের সাথে কিন্তু এস যোগ হবে না। হি 1 2 মিলিয়ন ইউরোস, মিলিয়নের সাথে এস যোগ হবে না। যেমন 200 রুপিস, 100 রুপিস, সেরকম 2 মিলিয়ন ইউরোস ইন দ্য লটারি। নেক্সট, সি ড্রিঙ্কস মাচ কফি এভরিডে। এখানে কি ভুল আছে? সি ড্রিঙ্কস মাচ কফি, এখানে ভুল আছে মাচ কফি। এখানে মাচ কফি পরিবর্তে হবে হি ড্রিঙ্কস এ লট অফ কফি এভরিডে। হি ড্রিঙ্কস এ লট অফ কফি, এখানে মাছের পরিবর্তে আসবে এ লট অফ কফি, ঠিক আছে, এ লট অফ কফি। নেক্সট, আই প্র্যাকটিস ফুটবল এভরি স্যাটারডে। এখানে কি ভুল আছে? আই প্র্যাকটিস ফুটবল এভরি স্যাটারডে, এখানে ভুল আছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিন্তু দেখো নাউন ফর্মে আছে, PRACTIC, এখানে কিন্তু ভার্ব ফর্ম বসবে, অর্থাৎ প্র্যাকটিসের ভার্ব ফর্ম কি? PRACTISE, তাহলে এখানে SE হবে। আই প্র্যাকটিস ফুটবল এভরি স্যাটারডে। SECE হচ্ছে নাউন ফর্ম আর SE হচ্ছে ভার্ব ফর্ম, মনে রাখবে। নেক্সট, হি ডাজ নট হ্যাভ নাথিং টু ডু। হি ডাজ নট হ্যাভ নাথিং টু ডু, কি ভুল আছে? দেখো ডাজ নট এবং নাথিং দুটোই নেগেটিভ, তাহলে দুটো একটা বাক্যে দুটো নেগেটিভ ফর্ম থাকতে পারে না। তাহলে এখানে যেহেতু ডাজ নট আছে, এখানে অবশ্যই এনিথিং বসাবো। হি ডাজ নট হ্যাভ এনিথিং টু ডু, নাথিংয়ের পরিবর্তে কি বসবে? এনিথিং, ঠিক আছে, নাথিংটা ভুল আছে, এনিথিং বসবে। হি ডাজ নট হ্যাভ এনিথিং টু ডু। নেক্সট, আই লাইক ডান্সিং এ লট অফ অন দ্য উইকেন্ড। আই লাইক ডান্সিং এ লট অফ অন দ্য উইকেন্ড, কী ভুল আছে? এ লট অফ, এখানে কিন্তু শুধু কি বসবে? এ লট, অফটা হবে না। আই লাইক ডান্সিং এ লট, অনেকখানি, এ লট অন দ্য উইকেন্ড। যদি এ লটের পরে অবশ্যই নাউন ফর্ম থাকতো তাহলে এ লট অফ পিপিল, এ লট অফ বুকস হয়, কিন্তু যেহেতু এ লট তারপরে কিন্তু কোনো নাউন ফর্ম নাউন নেই, তার জন্য কিন্তু অবশ্যই এটা অফটা বসবে না। আই লাইক ডান্সিং এ লট অন দ্য উইকেন্ড। নেক্সট, Last year I went to an excursion with my friends. Last year I went to an excursion with my friends, কি ভুল আছে? এখানে দেখো টুটা ভুল আছে, টুটা হবে না, টু এর পরিবর্তে কি হবে? অন। প্রিপোজিশন টু ভুল আছে, অন অ্যান এক্সকারশন, কোনো একটা বিশেষ উপলক্ষ বোঝাচ্ছে, অন অ্যান এক্সকারশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। আই বর্ন ইন ইন্ডিয়া 20 years ago, কি ভুল আছে? আই বর্ন, কি হবে? আই ওয়াজ বর্ন হবে, এটা আই ওয়াজ বর্ন হবে। নেক্সট, হি ডু নট রিড ইংলিশ রেগুলারলি, কি ভুল আছে? ডু নট, এখানে কিন্তু দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, তার জন্য কি হবে? ডাস। হি ডাস নট রিড ইংলিশ রেগুলারলি, ডুটা ডাস হবে, DOES। নেক্সট, মেনি এ পারসনস কেম টু অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে ভুল আছে কি? মেনি এ পারসনস, লক্ষ্য করো মেনি এ, তারপরে পার্সনটা বহু বচন আছে, এখানে পার্সনটা সিঙ্গুলার হবে, মেনি এ পার্সন, এস যোগ হবে না, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হচ্ছে? মেনি এ পার্সন, এখানে কি হবে? পার্সনটা ভুল আছে, পার্সনটা সিঙ্গুলার হবে, এস যোগ হবে না, ঠিক আছে। তাহলে মেনি এ পার্সন কেম টু অ্যাটেন্ড দ্য মিটিং, মনে রাখবে কোনো বাক্যে মেনি এ থাকলে নাউনটা সিঙ্গুলার হয়। সুসান ওয়ার্কস ভেরি হার্ডলি, কি ভুল আছে? সুসান ওয়ার্কস ভেরি হার্ডলি, ভুল আছে হার্ডলি, হার্ডলি হবে না, এটা হার্ড হবে, কারণ হার্ড আর হার্ডলির মধ্যে পার্থক্য আছে। হার্ড মানে হচ্ছে, হার্ডটাও অ্যাডভার্ব, হার্ডলিও অ্যাডভার্ব। হার্ড মানে কঠোরভাবে, আর হার্ডলি মানে কদাচিৎ। সুসান খুব কঠোরভাবে পরিশ্রম করে, তাহলে যেহেতু হার্ড মানে কঠোরভাবে, এখানে হার্ডলি হবে না, হার্ড হবে, HARD, আর হার্ডলি মানে কদাচিৎ হয়ে যাবে, মানে এটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, হি ইজ ইন কানাডা সিন্স এপ্রিল, সে এপ্রিল মাস থেকে কানাডাতে আছে। সিন্স এপ্রিল যেহেতু আছে সেহেতু ইজটা ভুল আছে, ইজ হবে না, ইজের পরিবর্তে কি হবে? ইজের পরিবর্তে কি হবে? ইজের পরিবর্তে হবে হ্যাজ বিন। হি হ্যাজ বিন ইন কানাডা, হি হ্যাজ বিন ইন কানাডা সিন্স এপ্রিল, সে এপ্রিল মাস থেকে কানাডাতে আছে, যেহেতু সিন্স এপ্রিল আছে, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। নেক্সট আছে আই এম সরি ইন দিস মোমেন্ট আই এম ভেরি বিজি, আই এম সরি ইন দিস মোমেন্ট আই এম ভেরি বিজি, কী ভুল আছে? ইন দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, এখানে কিন্তু ইন দিস মোমেন্ট হবে না, এটা হবে অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, ইন দিস মোমেন্টের জায়গায় বসবে অ্যাট দিস মোমেন্ট।
এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট মানে নাও, NOW, ঠিক আছে। নেক্সট, সি মাস্ট টু ডু ইট নাও, সি মাস্ট টু ডু ইট নাও, এখানে কি ভুল আছে, মাস্টের পরে দেখো টু যোগ করা আছে, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, তারপরে কিন্তু ইনফিনিটিভ বসবে না, টু ডু হবে না, মডাল ফর্মের পর সবসময় বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসে, অর্থাৎ টুটা যোগ করা যাবে না। উত্তরটা হচ্ছে সি মাস্ট, বা কারেক্ট ফর্ম হবে কি, সি মাস্ট ডু ইট নাও। নেক্সট, ইন মাই ওপিনিয়ন ইট ডিপেন্ডস অফ দ্য পারসন, আমার মতে ইট ডিপেন্ডস অফ দ্য পারসন, এখানে ভুল আছে অফ, ডিপেন্ডের পর সবসময় অন হয়, ডিপেন্ডস অন দ্য পারসন, ঠিক আছে, প্রিপোজিশনটা ভুল আছে, এটা অন দ্য পারসন হবে, ডিপেন্ড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট আছে দে প্রেফার কফি দ্যান টি, দে প্রেফার কফি দ্যান টি, কী ভুল আছে, দ্যান ভুল আছে, কারণ প্রেফারের পর সবসময় টু হয়, কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দে প্রেফার কফি টু টি। নেক্সট, আই লাইক রিডিং টু মাচ, ইট ইজ মাই ফেভারিট হবি, আই লাইক রিডিং টু মাচ, ইট ইজ মাই ফেভারিট হবি, এখানে কিন্তু টু মাচটা ভুল আছে, আই লাইক রিডিং নেগেটিভ সেন্সে, মনে রাখবে টু মাচটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, অত্যধিক, অতিরিক্ত, যেটা মানে ক্ষতিকর, তাহলে আই লাইক রিডিং এ লট, এখানে টু মাচের পরিবর্তে হবে এ লট, এ লট হচ্ছে কারেক্ট হবে, আই লাইক রিডিং এ লট, ইট ইজ মাই ফেভারিট হবি। নেক্সট, দ্য শিব টেম্পল ইজ নিয়ার অফ আওয়ার হাউস, কী ভুল আছে, এখানে দেখো দ্য শিব টেম্পল ইজ নিয়ার অফ আওয়ার হাউস, এখানে অফটা ভুল আছে, কারণ নিয়ারের পর কোনো প্রিপোজিশন আর বসবে না, কারণ নিয়ারটাই প্রিপোজিশন, নিয়ার অফটা বসবে না, অফটা বাড়তি ব্যবহার করা হয়েছে, তাহলে ইজ কারেক্ট অপশান, কারেক্ট আনসার হচ্ছে দ্য শিব টেম্পল ইজ নিয়ার আওয়ার হাউস, অফটা হবে না। ক্যান ইউ এক্সপ্লেন মি দিস, ক্যান ইউ এক্সপ্লেন মি দিস, কী ভুল আছে, ক্যান ইউ এক্সপ্লেন মি টু দিস, সরি, ক্যান ইউ এক্সপ্লেন, এখানে মি দিসটা ভুল আছে, এখানে এক্সপ্লেন দিস টু মি হবে, কারেক্ট আনসার হবে এক্সপ্লেন দিস টু মি, ঠিক আছে, অর্থাৎ দিসটা আগে বসবে, তারপরে টু মি হবে। নেক্সট, মাই টিচার পুটস আস লটস অফ গ্রামার এক্সারসাইজেস, মাই টিচার পুটস আস লটস অফ গ্রামার এক্সারসাইজেস, তাহলে এখানে দেখো পুটসটা ভুল আছে, এখানে কী হবে, আমার শিক্ষক মহাশয় অনেক গ্রামারের কাজ আমাকে দিয়েছেন, তাহলে পুটসটা হবে গিভস, GIVES, মাই টিচার গিভস আস, আমাদেরকে দিয়েছেন, গিভস আস লটস অফ গ্রামার এক্সারসাইজেস। নেক্সট আছে দেখো 44, হি আস্কড মি হোয়ার ইজ দ্য ব্যাংক, এখানে লক্ষ্য করো এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, কিন্তু লক্ষ্য করো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য ইজটা ভুল আছে, ইজটা কি বসবে, সাবজেক্টের পরে বসবে, হোয়ার দ্য ব্যাংক ইজ, যদি হোয়ার ইজ দ্য ব্যাংক হয় তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু আসলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা বসবে, হোয়ার দ্য ব্যাংক ইজ, অর্থাৎ ইজটা দ্য ব্যাংকের পরে বসবে, হি আস্কড মি হোয়ার দ্য ব্যাংক ইজ। নেক্সট, ইজ ইম্পর্ট্যান্ট টু ডু দিস এক্সারসাইজ, খুব সহজ আছে, এটা কি হবে, ইজ ইম্পর্ট্যান্ট টু ডু দিস এক্সারসাইজ, এটা ইট ইজ ইম্পর্ট্যান্ট হবে, ইটটা কিন্তু বাক্যের এটার মধ্যে উজ্জ আছে, অমিটেড আছে, এখানে কিন্তু ইটটা বসাতে হবে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ডু দিস এক্সারসাইজ। যাই হোক, আমরা এই 45টা ইম্পর্ট্যান্ট এরর কারেকশান আলোচনা করলাম, যদি কোনো, আশা করি তোমরা এটা থেকে অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।